এই গল্পটি শুনলে আপনাদের চোখে জল এসে যাবে। এক বয়স্ক ব্যক্তি প্রায় 70 বছর সংসারের জন্য, তার সন্তান পরিবার পরিজনের জন্য এত কিছু করেছে। এখন সে বৃদ্ধ, এখন সে তার নিজেরটা নিজেই কিছু করে উঠতে পারে না। তাই সন্তানদের কাছে সে বিরক্তির কারণ ছোট বাচ্চাদের মতো তার সব কিছুই পরিষ্কার করতে হয়, তাকে সব কিছু করে দিতে হয়। তো তাই তার সন্তান বলল যে এইভাবে আমরা আর বাবার কিছু করতে পারবো না, তাই বাবাকে আর পৃথিবীতে রাখা যাবে না। কি করতে হবে না, বাবার রুমে একটা বিষধর সাপ ছেড়ে দিল। তো সাপটি বৃদ্ধকে জিজ্ঞাসা করলো, তোমার আপনজনকে? বলছে, আমার আপনজন আমার সন্তান, আমার পরিবার পরিজন, যাদের জন্য আমি জীবনের এতটা সময় ব্যয় করেছি। এখন আমি কিছু করতে পারি না, আমাকে ওদের স্নান করে দিতে হয়, সবটাই করে দিতে হয়, তাই জন্য ওদের খারাপ লাগে। তো এটা আমার খুব অসহায় লাগে। তখন বলছে, ছেলের জন্য আপনি এত কিছু করেছেন, কিন্তু জানেন কি সেই ছেলেই আপনাকে মৃত্যুর জন্য আমাকে পাঠিয়েছে। তখন বলছে যে তাই? বলছে হ্যাঁ। তখন সাপটা বলছে, তাহলে আপনি তো বয়স হয়েছেন, তাহলে আপনার মারা গেলে আপনার কোনো অসুবিধে নেই তো? তখন বৃদ্ধ মানুষটি বলছে, একটু ইচ্ছে ছিল শেষ বয়সটা একটু নিজের মতো বাঁচব। এতদিন তো সন্তান পরিবার পরিজনদের জন্য বেঁচেছি, নিজের মতো একটু বাঁচার আর কদিন ইচ্ছে ছিল, কিন্তু ওই যে নিজে কিছু করতে পারি না, সন্তানদের সব কিছু করে দিতে হয়, এটার জন্যই অসহায় সন্তানরা। তখন বলছে, তাহলে আমি আপনার সন্তানকে মেরে ফেলি? বলছে না, আমি যখন 50 বছর সন্তানদের জন্য ত্যাগ করেছি, তাই তুমি যদি আমার সন্তানকে মেরে ফেলো, তাহলে আমার 50 বছরের ত্যাগ বৃথা হবে। তার থেকে আমার ইচ্ছে পূরণ নাই হোক, তুমি আমাকেই বরঞ্চ মেরে ফেলো। তখন সাপটি বলল, না, আমি তোমাকে আশীর্বাদ করলাম, আমি তোমাকেও মারবো না, তোমার সন্তানকেও মারবো না। দেখো, বৃদ্ধ হলে মানুষ কতটা অসহায় হয়। নিজের সন্তানও মানে পিতামাতার মৃত্যু কামনা করে বা মৃত্যু পরিপূর্ণ করার ইচ্ছায় মানে মত্ত থাকে। এই ভাবনাটা সত্যি কতটা কষ্টের, কতটা দুর্ভাগ্যের, যার জন্য এক ব্যক্তি তার জীবনের 50টা বছর নিজের সুখ বলতে কিছুই বোঝেনি, সেই 50 বছরের সমস্ত কৃতকর্ম সন্তান ভুলে গিয়ে আজকে সে সব কিছুর মালিক। তাই সব কিছু মালিক থাকা সত্ত্বেও সে তার পিতাকে, যার জন্য আজকে সেই সব কিছুর মালিক, পিতাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চাইছে। এমনকি পিতার কাছে শেষ ইচ্ছাটাও কখনো জানেনি যে তার শেষ ইচ্ছেটা কী, তাই না? আমাদের কিন্তু প্রত্যেকের উচিত বৃদ্ধ বয়সে পিতামাতাকে ঠিক নিজের সন্তানের মতো দেখভাল করা, যেমনটা ওনারা ছোট অবস্থায় আমাদের করেছে। তার জন্য এতটুকু বিরক্তবোধ করা উচিত নয়, করলে চলবেও না, এটা মাথায় অবশ্যই রাখতে হবে। তার সাথে সাথে ওনাদের অসহায় অবস্থায় কী ইচ্ছে, এই ইচ্ছে পূরণের গল্পটা আমাদের শোনা বা পূরণ করা অবশ্যই উচিত। কেমন লাগলো গল্পটা অবশ্যই মন্তব্যে জানাবেন।